মুক্তির আংটির পাথর হাতে পাওয়া মাত্রই মুক্তিকে উচিত শিক্ষা দিল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের কাছে ঋতুজা এলে তখন কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? আমি সত্যি বলছি অখিলেশ স্যার সবটা মিথ্যে বলছে, উনি সবটা লুকিয়ে রাখছে। তখন ঋতুজা বলতে থাকে, আমি জানি মা তুই সবটা সত্য বলছিস, কিন্তু তুই তো কোনো কিছু প্রমাণ করতে পারলি না। প্রমাণ ছাড়া তো আর আমি তোর হয়ে কথা বলতে পারি না বল। আমি তো এমনি সবার কাছে দোষী, সবাই তো আমাকে এমনিতেই দোষী বলে। তারপরে যদি আমি তোর হয়ে কথা বলি, যদি প্রমাণ না দিলেও তোকেই আমি সাপোর্ট করি, তবে তো সবাই আমাকেই দোষী মনে করবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা দেখো আমি তখন কাউকে ইচ্ছে করে কিছু দেখাইনি, কারণ আমি যদি এটা দেখাতাম তবে আমার ব্যাগটার সঙ্গে সঙ্গে আমার এই ল্যাপটপটাও হারিয়ে যেত। এই জন্য আমি এই ল্যাপটপটার কথা বলিনি। এই দেখো এই ল্যাপটপে সবটা প্রমাণ আছে। আর এই দেখো আমার বাবার নাম অভিষেক ভৌমিক। তখন দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, কি বলছিস এসব? তোর বাবার নাম অভিষেক ভৌমিক, কিন্তু এখন উনি কোথায়? তখন কম্পাস বলতে থাকে, এটাই তো লাখ টাকার প্রশ্ন মা। এখন আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমার বাবাকে যতদিন না পাবো ততদিন তো আমি কোনো কিছুই সফল হতে পারবো না। আর ওরা ভেবেছে যে লাল ডায়েরিটা চুরি করে নিয়ে ফর্মুলাটা তৈরি করে অনেক বড় বিজনেস রাইভেলের হাতে তুলে দেবে। ওনারা তো অনেক বড় লোক, ওনারা অনেক রকমের কাজ নিয়ে কারসাজি করে, ওনারা সেই ফর্মুলাটা নিয়ে কাজে লাগাবে। ওনারা এটাই চেয়েছিল, ওই অখিলেশ স্যারেরা এটাই চেয়েছিল। তখন ঋতুজা বলতে থাকে, তুই যে শুধু অখিলেশ স্যারেরা বলছিস, অখিলেশের সঙ্গে কি অন্য কেউ জড়িত আছে? তখন কম্পাস বলতে থাকে, আছে তো অবশ্যই, কিন্তু কে কে আছে আমি সেটা আমি জানতে পারিনি এখনো। কিন্তু এই যে সায়েন্টিস্টটার ভিডিও দেখালাম, ওই সায়েন্টিস্টটা আছে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তখন আমার কিছুই করার ছিল না রে। আমি যদি তখন কিছু করতাম তবে সবাই আমাকে ভুল বুঝতো। তুই তো তখন কিচ্ছু প্রমাণ করতে পারিসনি। এদিকে দেখা যায় বৌদিমণি বিহানের কাছে আসে আর বিহানকে বলতে থাকে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তখন বিহান বলতে থাকে, কি হয়েছে, কি কথা? তখন দেখা যায় বৌদি বলতে থাকে, তুমি যদি কথাটা শুনতে চাও তবেও আমি বলবো, আর যদি নাও শুনতে চাও তাও তোমাকে শুনতে হবেই। আমি কথাটা বলবোই, বুঝতে পেরেছো? তখন বিহান বলতে থাকে, তুমি কিসের বলার কথা বলছো বলো তো, তুমি কি বলতে চাও? তখন দেখা যায় বৌদিমণি বলতে থাকে, তুমি যে কম্পাসকে এভাবে অপমান করলে, তোমার সামনে তোমার বউকে সবাই মিলে অপমান করলো, তখন তুমি কোনো উত্তর দিলে না কেন? তখন বিহান বলতে থাকে, সেটা আমার প্রায়োরিটি, সেটা আমার পার্সোনালিটি, তুমি কেন নাক গলাতে এসেছো? ও আমার সামনে আমার বাবাকে অপমান করছিল, এই জন্য আমিও ওকে অপমান করে দিয়েছি। এতে আবার আমার করার কি আছে? এরপরে দেখা যায় সেখানে মাহি আসে। এরপরে মাহি বলতে থাকে, কি বড় বৌদি, ছোটদার কান কান ভাঙাতে এসেছো নাকি? তখন দেখা যায় বড় বৌদি বলতে থাকে, মাহি একটা ঠাটিয়ে চড় মারবো, বুঝতে পেরেছো? আমি যে তোমার বড় বৌদি, এটা কি তুমি ভুলে যাচ্ছ? তখনই দেখা যায় বিহান বলতে থাকে, প্লিজ বৌদি তুমি এভাবে বলো না। তুমি এখন এখান থেকে যাও, এরপরে দেখা যায় মাহি বিহানকে বলতে থাকে, এই ছোটদা তুই রেডি তো? ওইদিকে তো মোনাদি তোর জন্য অপেক্ষা করছে। আমরা সবাই মিলে লং ড্রাইভে যাব, আমি, তুই, আমার ভাই, তারপরে মোনাদি, সবাই মিলে লং ড্রাইভে যাব। তুই এখন রেডি তো? তখন এদিকে দেখা যায় ঋতুজাকে কম্পাস বলতে থাকে, মা তুমি ভেবো না, সবার সামনে যদি তোমার আমাকে খারাপ দেখানোর হয় খারাপই দেখাও। সবার সামনে তুমি এমনটা ভাব করবে যেন আমি তোমার চোখের বিষ হয়ে গেছি, তুমি আর আমাকে সহ্যই করতে পারছো না। তখন ঋতুজা বলতে থাকে, কি বলছো এসব, এটা কিভাবে সম্ভব? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ তুমি সবার সামনে এমন ভান ধরবে যাতে মনে হবে তুমি আমাকে ঘৃণা করছো, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসছো এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। আর তুমি সবসময় অখিলেশ স্যারের দিকে নজর রাখবে, ওনাদের কোনো কাজে বাধা দিবে না।
তুমি শুধু ওর উপরে নজর রাখো, দেখবে তুমি সবটা বুঝে যাবে। দেখবে একটা জিনিস। এরপরে দেখা যায় ঋতুজা দেখতে চাইলে তখন কম্পাস মুক্তির হাতের আংটির পাথর নিয়ে এসে ঋতুজার হাতে দেয়। এরপরে বলতে থাকে, দেখো তো মা, জিনিসটা তুমি চিনতে পারো কিনা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এটা তুই কোথায় পেয়েছিস, এটা কার। তখন দেখা যায় এইদিকে মোনালিসার দাদুকে বলতে থাকে, দাদু, আমি আজকে বিহানের সঙ্গে লং ড্রাইভে যাচ্ছি, দোয়া করো আমরা যেন সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারি। তখন দেখা যায় মোনালিসার দাদু বলতে থাকে, তুমি এভাবে বিহানের সঙ্গে যাচ্ছ, ও বাড়ির কেউ কিছু বলবে না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, না, কেউ কিছু বলবে না। কে কি বলবে, কারো কিচ্ছু বলার নেই। আমি বিহান, মাহি ও মাহির ভাই চারজনে মিলে লং ড্রাইভে যাচ্ছি, এতে কার কি বলার আছে। তুমি বুঝতে পারছো না দাদু ভাই, ওই কম্পাস আমি জানি এখনো বিহানের মনে একটুও জায়গা করতে পারেনি। ওকে আমি বের করে দিয়ে আমি সংসার করব বিহানের সঙ্গে। এরপরে আস্তে আস্তে ওই যে ঋতুজা আন্টি একটু প্রবলেম করে, তো তাই ওনাকেও বের করে দিতে আমার সময় লাগবে না। এদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে থাকে, এই আংটিটা তুমি কোথায় পেয়েছো, এই পাথরটা কিসের। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তুমি কি এটা সত্যি চিনতে পারছো না, নাকি চিনে না চেনার ভান করছো মা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কি বলছো এসব, না চেনার ভান করব কেন, এটা কার। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দেখো তো এটা মুক্তি মাসির কিনা, এটা তো মুক্তি মাসির, তাই না। এই আংটিটা আমি মুক্তি মাসির হাতের আংটিতেই দেখেছি। এই পাথরটা আমি দেখেছিলাম তো, মুক্তি মাসির হাতে সবসময়ই থাকতো। পাথরটা অনেক দামি, তাই মুক্তি মাসি কখনোই হাত থেকে খুলতো না। আমার বিশ্বাস উনি পাথরটা তন্ন তন্ন করে খুঁজছে, পাচ্ছে না বলেই আংটিটা উনি উল্টো করে পড়ে আছে। তুমি আমার কথা না বিশ্বাস হলে তুমি মিলিয়ে নিও। এদিকে দেখা যায় অখিলেশকে মুক্তি বলতে থাকে, আমার আংটির পাথরটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এরপরে অখিলেশ মুক্তিকে গালাগালি করতে থাকে আর বলতে থাকে, তুমি ভাবতে পারছো এই আংটিটার দাম কত, আর যদি এই পাথরটা অন্য কারো হাতে পড়ে যায় তখন তো সবাই তোমাকে সন্দেহ করবে। তোমাকে সন্দেহ করা মানেই তো আমাকে সন্দেহ করা। আর যদি এটা কোনোভাবে কম্পাস বা ঋতুজার হাতে পড়ে যায় তখন কি হতে পারে, তুমি কি একবারও ভেবে দেখেছো। তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি বারবার বলছি তো, আমি অনেক খুঁজেছি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। না পেলে আমি কি করব বলো তো। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, এই কম্পাস মেয়েকে দেখতে হবে, তা না হলে ও অনেক বড় ক্ষতি করে দেবে। ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, কেন কেন কম্পাসকে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা কেন। এদিকে দেখা যায় মোনালিসা বাড়ি থেকে বেরিয়ে এলে তখন মাহি ও মোনালিসা সবাই একসঙ্গে গাড়িতে উঠে বসে। এরপরে মোনালিসা বিহানকে বলতে থাকে, থ্যাংক ইউ বিহান, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার জন্য এই লং ড্রাইভের ব্যবস্থা করেছি যাতে তোমার মনটা ভালো হয়ে যায়। তুমি খুশি হওনি। এদিকে দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি হয়েছে, কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন ঋতুজা। তখন ঋতু বলতে থাকে, তোমার সঙ্গে আর কিভাবে কথা বলবো বলো তো। এরপরে মুক্তি কথা বলতে এলে তখন মুক্তিকে বলতে থাকে, প্লিজ তুমি চুপ করো, তুমি এ বাড়িতে থাকো ঠিক আছে, কিন্তু আমার সংসারে তুমি অনেক নাক গলিয়েছো, আর প্লিজ নাক গলিও না, আমারটা আমাকেই বুঝে নিতে দাও। তখন ঋতু বলতে থাকে, তুই এভাবে আমার সঙ্গে কথা বলছিস, আমি তো তোকে নিজের বোনের মতোই ভাবি, আর এ সংসারে কি আমার কোনোই অধিকার নেই। আমি তো এ সংসারে কতদিন হলে খাচ্ছি, এ সংসারে আমার কি কোনোই অবদান নেই। তখনই দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে, ঠিকই তো ঋতু, তুমি এভাবে মুক্তির সঙ্গে কথা বলছো কেন, ও তো আমাদের সংসারের জন্য অনেক কিছুই করেছে, নিজে বিয়ে শাদি করেনি, এ বাড়িতে থেকে আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করেছে, আমাদের সঙ্গে মিলেঝিলে থেকেছে। এদিকে দেখা যায় পরের দিন সবাই কলেজে এলে তখন কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপরে কম্পাস ও অভিক প্ল্যান করতে থাকে কিভাবে ওরা জিতবে। এরপরে কম্পাস বলতে থাকে, আমি কোনোভাবে বিহান স্যার আর ঋতুজা ম্যামের মুখটা পুড়তে দেব না, তাই আমরা এমন একটা ইউনিক জিনিস বানাবো যেটা দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকবে।